২০২৬ ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসের বিরল যোগে রেকর্ড তৈরি করবে ৬ টা নামের জাতক-জাতিকারা। কোন সেই ৬ টা নাম অবশ্যই আলোচনা করব। ৬ টা নামের জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন 100% ঘটবে এই ফেব্রুয়ারি মাসে। কারণ আমরা অনেকেই আছি যাদের ডেট অফ বার্থ সঠিক নেই। তারা কি জানতে পারবে না কেমন যাবে? তাদের কথা মাথায় রেখে তাদের নাম তো আছে। নাম কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে। আপনি ঘুমিয়ে থাকুন, আপনি অজ্ঞানে থাকুন, নাম ধরে ডাকলে কিন্তু আপনার ব্রেন সাড়া দেবে। বুঝতেই পারছেন, জন্মের থেকে যখন জন্মগ্রহণ হয়, আমাদের বাবা-মারা বা আত্মীয়স্বজনরা নামকরণ করে। সেই নামটা কিন্তু জ্ঞান হওয়ার পর থেকে আপনার ওই নামটা ব্রেনের সাথে কানেক্ট হয়ে যায়। তাই নামের উপরে কিন্তু কিছু নেই। দেখুন অনেক সময় ডেট অফ বার্থ আমাদের ভুল হয়ে থাকে। কিরকম? আপনার জন্ম কখন হয়েছে সেটা কিন্তু আপনার বাবা-মা, ঠাকুমা, কাকা জ্যাঠা কেউ না কেউ বলে দেয়। তোরা এত তারিখে জন্ম হয়েছে। আপনার জানা সম্ভব না। কিন্তু নামটা তো আপনি যেদিন থেকে বুঝতে শিখেছেন সেদিন থেকে ওই নামটাতেই আপনি সাড়া দিয়েছেন। যেই নামটা ডাক দিলে আপনাকে বুঝতে হবে যে আমাকেই ডাকছে। তাই নামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার কাছে। আমি জন্মছকের খুব একটা গুরুত্বপূর্ণ দেই না। বিশেষ করে ২০০০ সালের আগে যাদের আছে, আমি একদম বলে দেই যে না, হবে না। কারণ ২০০০ সালের পর থেকে যারা বাবা-মা হয়েছেন তাদের মধ্যে দায়িত্ববোধ বলে কিছু ছিল। তারা ঠিকঠাক মতো তাদের সন্তানের ডেট অফ বার্থটা লিখে রাখত। সবসময় হাসপাতালের উপরে নির্ভর করে সবকিছু সম্ভব হয় না। সেখানে সময় সঠিক পাবেন না। নিজেদের কিছু অবশ্যই প্রয়োজন যে আমরা আমাদের নথিটা রেডি রাখবো। সেটা ২০০০ পরে সম্ভব। ২০০০ সালের আগে সম্ভব ছিল না। এখন আপনার ৭৮-৫৭ সালে জন্ম। আপনি বলবেন আমার অমুক ডেট অফ বার্থ অমুক সময় জন্মগ্রহণ করেছি, সেটা মানা সম্ভব ব্যাপার। পারবে না। কারণ তখন অত টেকনোলজিও ছিল না, অত লোক বুঝতও না। কি হবে আবার ডেট অফ বার্থ দিয়ে? কি জিনিস? খাবে না মাথায় মাখবে বুঝতে পারত না। তাই সেটার উপরে আমি কিন্তু কোনো গুরুত্ব দেই না। তাই এই যে নাম, নাম দিয়ে কিন্তু মারাত্মক কাজ এবং এই নামের থেকে আপনি জানতে পারবেন আপনার ফেব্রুয়ারি মাস কেমন যাবে। এই ফেব্রুয়ারি মাস রাশি নিয়েও আলোচনা করব। যাদের আছে মনে হয় যে আমার এই রাশি তারা তো মিলিয়ে নেবে। আর নাম তো কনফার্ম আপনার। এতে তো কোনো সন্দেহ নেই যে এই নাম আমার। অবশ্যই মিলবে। রাশির ক্ষেত্রেও যেরকম এক রাশি কয়েক হাজার কোটি আছে, নামের ক্ষেত্রেও কয়েক হাজার কোটি আছে। তবে এখানেই বোঝার বিষয়টা লুকিয়ে আছে। আপনার নামের নাম যারা আছে প্রত্যেকের সাথে মিলবে এরকম কথা কখনো বলা সম্ভব না। আপনার নামের নাম যাদের আছে তাদের মধ্যে যাদের গ্রহ নক্ষত্র সাপোর্ট করছে তাদের সাথে আজকের আলোচনা মিলবে। আর যাদের নাম তো আপনার মিলে গেছে কিন্তু আপনার জন্মছক আপনার নেই, হস্তরেখা অবশ্যই আপনার আছে। বিচার করে যদি দেখেন কিছু গ্রহ আপনার খারাপ, অর্থাৎ রাহু, বৃহস্পতি, শনি এবং শুক্র, তাহলে কিন্তু মিলবে না। যদি ভালো থাকে প্রত্যেকটা আমার আজকের কথা মিলবে। আপনি হস্তরেখাও বিচার করে দেখে নিতে পারেন। এই গ্রহগুলো কতটা সাপোর্ট করছে বা আপনি নিজেই বুঝতে পারবেন আপনার এই গ্রহ ভালো আছে কি খারাপ আছে। কারণ আপনার সময় বদলে যাবে, ভালো থাকবে। অবশ্যই গ্রহগুলো ভালো। আর আপনার সময় ভীষণ খারাপ, ওই গ্রহগুলো খারাপ। যাই হোক কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করিয়ে আপনি জেনে নিতে পারেন। এবার আসুন আজকের মূল আলোচনা ৬ টা নামের জাতক জাতিকাদের নিয়ে ফেব্রুয়ারি মাস আলোচনা করব। আলোচনা থাকবে তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও কোনো রকম আপনার রিলিফ আসেনি। আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। দুটো জায়গায় আমাকে পাবেন। অ্যাভেইলেবল কোনো চেম্বার নেই, সময় নেই। তারাপীঠ আর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি আপনি পাবেন সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু শেষ। কি করবেন, কিভাবে আসবেন? স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে 62 শুরু। ওই নাম্বারটা আপনার কলিং নাম্বার।
চেক করুন, কল করুন। কল করে আপনি আপনার সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করুন। কোথায় বাড়ি, কিভাবে আসবেন, কিভাবে যোগাযোগ করবেন। সেখান থেকে কিন্তু আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। তবে আপনি কল করে কখনোই আপনার সম্পর্কে জানতে চাইবেন না। আমার রাশি কি? আমি আ কি ব্যবসা করব? আমার মেয়ের বিয়ে হচ্ছে না। এগুলো ওরা দিতে পারবে না এই উত্তর। কারণ তারা জাস্ট কলটাই রিসিভ করে। আমার সাথে কিভাবে সাক্ষাৎ করবেন সেটাকে আপনাকে বোঝাবে। পথ নির্দেশ বলে দেবে, আপনাকে গাইড করে নেবে, কোথায় আসবেন সেটা বোঝাবে, নাম লিখবে। এই গাইডগুলো করবে। আপনার মনের সমস্ত প্রশ্ন আমাকে এসে করবে। এবার আপনি বলতে পারেন, "আমি তারাপীঠ বা ব্রিজনগর দুটো জায়গার কোথাও আসতে পারব না। আমার বাড়ি অনেকটাই দূরে।" সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা আছে অনলাইনের। আপনি যদি মনে করেন আমি আসতে পারব না, বহু দূর থেকে কথা বলছি, সেক্ষেত্রে আমি বলব অবশ্যই আপনি অনলাইন চেম্বার দেখাতে পারেন। আমাদের অনলাইন চেম্বার চালু আছে বৃহস্পতি, শুক্র, শনি। আপনি যেখানেই থাকুন না কেন, সেখানে বসেই আমার সাথে চেম্বারের মতোই সাক্ষাৎ করতে পারবেন এবং আমরা যে ফ্রি প্রতিকারগুলো দিই সেটা তো আপনি ফোনের মাধ্যমে পেয়ে যাবেন, যেখানেই থাকুন। আর যদি মনে হয় না আপনার খরচা করে প্রতিকার নেবেন, সেক্ষেত্রেও আমরা পাঠানোর ব্যবস্থা করি। অনলাইন ব্যবস্থা আছে কুরিয়ারের মাধ্যমে। তাহলে আপনার কোনো সমস্যাই নেই। আপনি যেখানে থাকুন আপনার সমস্যার সমাধান করতে পারেন। এবার বেশ কিছু কাজ আছে যেটা বিদেশ, সেখানে আমরা পোস্ট করতে পারব না। সেক্ষেত্রেও কিন্তু আমাদের অবশ্যই আপনার সমস্যা থেকে বার করার ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে? আমি শুধু অ্যাস্ট্রোলজার তা কিন্তু নই। আমি হচ্ছে অঘরী, অঘরী তান্ত্রিক। তাই সেখানে আমাদের চালানিও কাজ হয়। আমি অঘরী অর্থাৎ এই তন্ত্র নিয়ে আলোচনা কম করি। তন্ত্র খরচা প্রচুর। তন্ত্র যারা বিদেশ থাকে তন্ত্রের মাধ্যমে দূর থেকেই আমরা সমস্ত কাজ করে থাকি। তারাপীঠ, মহাশ্মশান, কামাখ্যা যেখানে প্রয়োজন আপনার সমস্যার সমাধান করার সেখানে গিয়ে কাজ করে দিই। সেখানে না আপনাকে আসতে হয়, না আপনার কাছে কিছু যাবে। সব চালানের মাধ্যমে আপনি রিলিফ পাবেন। সেটা হচ্ছে তন্ত্র। তবে অতদূর না যেয়ে যারা এলাকায় আছেন তাদের তো অবশ্যই আমরা পোস্ট করতে পারি। বিদেশের কথা বললাম। কারণ আমাদের এখানে বহু বিদেশের কিছু আমার ভক্ত আছেন, তাদের কাজ আমি করি তন্ত্রের মাধ্যমে। তাই এটাও সম্ভব হয়। এবার আসুন আজকের যে মূল আলোচনা, সেই আলোচনা অবশ্যই নামের জাতক জাতিকাদের অর্থাৎ ৬ টা নাম আমি বলব। এই ৬ টা নামের জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটে যাবে। আমূল পরিবর্তন। কখনো কল্পনাও করতে পারেনি যে এত ভালো সময় তারা পাবে। এত ভালো জীবনে কিছু পাবে। সবকিছুই তাদের ভালো হবে। তাই তাদের অ্যালার্ট করাটাই আমার কাজ। যদি তারা অ্যালার্ট থাকতে পারে তাহলে কিন্তু সারা জীবন আর কখনোই তাদের অভাব-অনটন আসবে না, ঋণ ধারে পড়বে না, মান-যশ খ্যাতি প্রতিদিন বৃদ্ধি পাবে। আর কি চাই? তবে অবশ্যই দেখতে হবে গ্রহ কি অবস্থায় আছে, সেটা কিন্তু একটা বিষয়। দেখুন এই যে ভালো সময়, আমাদের কিন্তু ভালো সময় সবসময় থাকবে তা নয়। ভালো সময়টা খুব কমই থাকে, খারাপ সময়টা বেশি থাকে। এই ভালো সময়টাকে, এই কম সময়টাকে লং এ নিয়ে যেতে হবে। অর্থাৎ এই ভালো সময়টা যদি কাজে লাগাতে পারেন, সেটা আপনি অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার জীবনে। যতটা এগিয়ে নেবেন ততটা আপনার জীবন সাকসেস হবে। সেটার দায়িত্ব আপনার। আমি বলে দেব আর আপনার ভাগ্য বদলে যাবে, একদম ভুল। আমি বলে দেব অ্যালার্ট করার জন্য। আপনি অ্যালার্ট থাকলে আপনার ভাগ্য বদলাবে। কানে শুনে কখনো ভাগ্য বদলায়? আমি তো জানি না, বদলায় না। কানে শুনলেন আপনার এই হচ্ছে, তারপরে আপনার তো নিজেই ভাগ্য বদলাবেন। সেটা সম্ভব। তাই কানে শুনে যারা অনেক কিছু পাওয়ার আশা করেন তারা ভুল। যারা কানে শুনে সেটাকে করার চেষ্টা করেন তারা সাকসেস। সঠিক। আমি সবসময় ভালো কথাগুলি বোঝানোর চেষ্টা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। এবার আসুন কোন সেই
নাম। আমি নামের প্রথম অক্ষরগুলো বলবো। জীবনে এরা সফলতা পাবে, আর্থিক উন্নতি হবে, সাংসারিক সুখ শান্তি থাকবে। হঠাৎ করেই একটা হিউজ পরিমাণে অর্থ তাদের হাতে এসে ধরা দিতে পারে। নতুন গাড়ি কিনতে পারে, নতুন বাড়ি করতে পারে। এই সময়টা এই পুরো ফেব্রুয়ারি মাস। এই মাসের মধ্যে যেটা চাইবে করতে পারবে। তবে চাইতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে। তবে আমি শুধু চাইলাম আমি একটা গাড়ি কিনবো, ঘরে শুয়ে থাকলাম গাড়ি আসবে না। আমি একটা গাড়ি কিনবো, এর জন্য পরিশ্রম করতে হবে। এখানে ওখানে ছুটতে হবে। আপনার সেটা হবে। আমি সবসময় বলি আমি বলবো আর আপনার মিলে যাবে, একদম ভুল। আপনি চেষ্টা করলে মিলে যাবে। তাহলে আসুন যে ৬ টা নামের আলোচনা আজ করব, প্রত্যেকটা নামের প্রথম অক্ষর দিয়ে এখন আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমেই যে নামের কথা বলব সেটা হচ্ছে এস। এস দিয়ে যাদের নাম এই ফেব্রুয়ারি মাস তারা রেকর্ড তৈরি করবে। দারুণ সময়। পি দিয়ে যাদের নাম প্রথম অক্ষর তাদেরও কিন্তু ভাগ্য চমকাতে থাকবে। আর যদি এই আলোচনা শুনে আপনি তৈরি থাকতে পারেন, ভাগ্য তো আপনার বদলাবেই। এম দিয়ে আপনার নাম শুরু, আপনার ভাগ্য চমকাবে, বাড়ি, গাড়ি, সম্পত্তি এবং মান-যশ খ্যাতি বৃদ্ধি পাবে। এতে কোনো সন্দেহ নেই। আর, আর দিয়ে যাদের নাম শুরু তাদেরও কিন্তু ফেব্রুয়ারি মাস যথেষ্ট ভালো থাকবে। শুধু অ্যালার্ট থাকুন। অ্যালার্ট যদি থাকতে পারেন আমার কথা মিলবেই মিলবে এবং এল আপনার নামের প্রথম অক্ষর। আপনারও কিন্তু ফেব্রুয়ারি মাস দারুণ কাটবে। যা আপনার জীবনে আসবে আপনি আর কখনো কল্পনাও করতে পারবেন না এবং আর কখনো আপনার অভাব-অনটনও ছুঁতে পারবে না। এতটা ভালো আপনার জীবনে হতে চলেছে। শুধু অ্যালার্ট থাকতে হবে আপনাকে। এবং সর্বশেষ যে নামের কথা বলব সেটা হচ্ছে এ। এ দিয়ে যাদের নামের শুরু। এই যে SPMRLA এরা অবশ্যই অ্যালার্ট থাকুন। আলোচনাটা শোনার পর যদি সুযোগ আসে গ্রহণ করুন। শুয়ে বসে হবে না কিন্তু। আপনার বাড়ির প্রয়োজন আছে চেষ্টা করুন, গাড়ির প্রয়োজন আছে চেষ্টা করুন। 100% সফলতা পাবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।